ডিয়ার লার্নার, আপনারা যারা NIOS এ সিনিয়র সেকেন্ডারি কোর্সের জন্য অ্যাডমিশন হয়েছেন অক্টোবর সেশনের জন্য স্পেশালি, তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু টিউটর মার্ক অ্যাসাইনমেন্টটা জমা দিতে হচ্ছে 31 জুলাইয়ের মধ্যেই, তার মধ্যে জমা দিয়ে দেবেন। তো টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট অনেকে তৈরি করতে পারছেন না, তো আমি জাস্ট তৈরি করেছি, আপনাদেরকে দেখিয়ে দেবো টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, এবং ফুললি সলভ টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট কিন্তু SMDN টিউটোরিয়ালের পক্ষ থেকে পাবেন, সেটাই বলছি। আর টিউটর মার্ক অ্যাসাইনমেন্টে কিন্তু কোয়েশ্চন থাকছে কতটা, 2 মার্কসের থাকছে 6টা, যার মধ্যে 3টার আনসার করবেন, 4 মার্কসের থাকছে 4টা, তার মধ্যে 2টোর আনসার করবেন, এবং 6 মার্কের থাকছে 2টো, যার মধ্যে একটা আনসার করবেন। ওয়ার্ড লিমিটও দিয়ে দেওয়া হয়েছে, তো প্রত্যেকটি কিন্তু ফুললি সলভ অ্যাসাইনমেন্ট আপনারা পেয়ে যাবেন SMDN টিউটোরিয়াল থেকে। PDF কপিটা আপনি কালেক্ট করতে পারবেন, তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই আপনি ইউজ করতে পারেন। তো চলুন দেখতে থাকুন। সিনিয়র সেকেন্ডারিতে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে 12টা করে কোয়েশ্চেন থাকছে, 20 মার্কস, তার মধ্যে কিন্তু 6টা কোয়েশ্চেনে আনসার দিতে হচ্ছে। আমরা জাস্ট পলিটিক্যাল সায়েন্স 317 সেটা দেখে নিচ্ছি, 2018-19 অ্যাসাইনমেন্টটা, যেটা হচ্ছে গিয়ে 31 জুলাইয়ের মধ্যে আপনাকে অবশ্যই জমা করতে হবে স্টাডি সেন্টারে। তো দেখুন যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেটা NIOS এর ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে আমি ডাউনলোড করেছি, সেটার লিঙ্কটাও পেয়ে যাবেন আপনি NIOS এর ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন, বা অলরেডি আপনার কাছে কিন্তু কোয়েশ্চেনের লিস্টগুলো আছে। সমস্যাটা হচ্ছে আনসার নিয়ে। তো দেখুন প্রথম যে প্রশ্নটা করলো, প্রথম কিন্তু 1-এর 2টো প্রশ্ন রয়েছে, A এবং B। তো প্রত্যেকটা হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চন। তো 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য ওয়ার্ড লিমিট দেওয়া আছে 40 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এই দুটোর কিন্তু আনসার করবেন আপনি, দুটোর মধ্যে যে কোনো একটার আনসার করবেন। একই রকমভাবে 2 নাম্বারে যে 2টো প্রশ্ন রয়েছে দেখুন, A and V, তার মধ্যে কিন্তু যে কোনো একটার আনসার করবেন। অনুরূপে 3-এর মধ্যেও 2টো কোয়েশ্চেন রয়েছে 2 মার্কসের, তার মধ্যেও দুটোর মধ্যে যে কোনো একটা আনসার করবেন। তো 2 মার্কসের 3টা আনসার করা হয়ে গেল। তারপর আপনি যাবেন 4 মার্কসের কোয়েশ্চেনে। 4 মার্কসের জন্য দেখুন 4-এর A, B রয়েছে, 2টো কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে যে কোনো একটা আনসার করবেন আপনি। তো 4 মার্কসের কোয়েশ্চেনের ওয়ার্ড লিমিট হচ্ছে 100 থেকে 150। 5 নাম্বারের মধ্যে যে 2টো কোয়েশ্চেন রয়েছে সেটাও হচ্ছে 4 মার্কসের কোয়েশ্চেন, দুটোর মধ্যে যে কোনো একটা আনসার করবেন আপনি, সেটাও 100 থেকে 150টা ওয়ার্ডের মধ্যে আনসার করবেন। তো 2 মার্কসের 3টা গেল, 4 মার্কসের 2টো গেল। তো টোটাল কত হলো, 3 × 2 হচ্ছে 6, 4 × 2 হচ্ছে 8, 8 and 6 14 মার্কস হয়ে গেল। বাকি রইল আরও 6 মার্ক, কারণ 20 মার্কসের টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট থাকছে আপনার সিনিয়র সেকেন্ডারি কোর্সে। তো 6 নাম্বার দেখুন যে 2টো প্রশ্ন রয়েছে, 6-এর A রয়েছে এবং 6-এর B রয়েছে। তো দুটোই হচ্ছে গিয়ে 6 মার্কের কোয়েশ্চন, ওয়ার্ড লিমিট দেওয়া আছে 500। তো সবগুলোর আনসার কিন্তু আপনি পাবেন। জাস্ট আমি আনসারগুলো কীভাবে পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখে নিই আমরা কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। যে আমরা পলিটিক্যাল সায়েন্স নিচ্ছি 317। তো 317 পলিটিক্যাল সায়েন্সে দেখুন যে 1 মার্কসের জন্য 2 মার্কসের জন্য কেমন প্রশ্ন করলো। প্রথম যে প্রশ্নটা করলো, এক্সপ্লেন এনি 2 এনভায়রনমেন্টাল প্রবলেমস, সেটা আপনি লেসন নাম্বার 23 NIOS থেকে যে স্টাডি বুক দিয়েছিল আপনাকে, সেই বুকের মধ্যে লেসন নাম্বার 23 ঘাটলে কিন্তু সেটা আনসার আপনি পেয়ে যাবেন। 2 নাম্বার B নাম্বার যেটা দিল যে এক্সপ্লেন দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সেটা হচ্ছে লেসন নাম্বার 6-এ। সবগুলো বলে দিয়েছে, কিন্তু জাস্ট বই খুঁজে খুঁজে বের করে নিলেও হয়, আদারওয়াইজ তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু যে আনসারগুলো দেবো দুটোই দেবো, যে 1-এর A, B দুটোই দেবো। তার মধ্যে আপনি যে কোনো একটা আনসার লিখবেন, দুটো লিখতে হবে না আপনার, একটাই লিখতে হবে। 2-এর ক্ষেত্রেও 2টো আছে, আমি দুটোই দিয়ে দেবো, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 2-এর কোয়েশ্চেন দেখুন যে স্টেট এনি 2 ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিজ রিলেটেড টু ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। B নাম্বার প্রশ্ন কী করলো, নেম অফ দ্য লিডার হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন হুইচ ডেট অ্যান্ড ইয়ার ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনফোর্সড। এমন দুটো করে প্রশ্ন দেওয়া আছে। তো জাস্ট আমরা আনসারগুলো একটু দেখে নিচ্ছি। তো আনসারগুলো যদি আমরা দেখি, দেখুন আনসারগুলো কোথায় পাবেন প্রথমে বলে দিচ্ছি। আনসারগুলো আপনি অনলাইন SMDN টিউটোরিয়ালের অনলাইন স্টোর রয়েছে www.instamojo.com/SMDN_tutorial, সেখানে আপনি পাবেন। সিম্পলি গুগলে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর সার্চ করে নিলে কিন্তু সেই স্টাডি মেটেরিয়ালগুলো পেয়ে যাবেন, সলভ অ্যাসাইনমেন্টের আনসারগুলো পেয়ে যাবেন। তো আমরা দেখে নিচ্ছি। প্রথম দেখুন যে 1-এর কোয়েশ্চেন, এক্সপ্লেন এনি 2 এনভায়রনমেন্টাল প্রবলেমস। তো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার A1-এর আনসারটা এই যে দেখুন যে সেটা হচ্ছে 40 থেকে 60টা ওয়ার্ডের মধ্যে দিতে হচ্ছে। তো সাম অফ দ্য নোটেবল প্রবলেম অফ এনভায়রনমেন্টাল ক্যান বি আইডেন্টিফাইড এজ আন্ডার, এখানে 2টো প্রবলেম দেওয়া হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেমের মধ্যে। 2টো প্রবলেম, একটা হচ্ছে যে পপুলেশন গ্রোথ, একটা হচ্ছে আরবানাইজেশন। এই দুটো ওইখানে দেওয়া আছে, এই দুটো লিখে নিলেই হবে। আপনি A নাম্বার লিখতে পারেন, আদারওয়াইজ যদি মনে হয় না আমি A নাম্বার লিখবো না, B নাম্বার লিখবো, B নাম্বারের আনসারটাও কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন যে B নাম্বার কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন।
তো সেটার আনসারটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে। আপনাকে কিন্তু বারবার বলছি দুটো আনসার আমি দিয়েছি, আপনি দুটো লিখবেন না, যে কোনো একটা লিখবেন, কারণ আপনাকে একটা লেখার জন্যই বলা হয়েছে। সেম যদি আমি 2 এর ক্ষেত্রে যাই, কোয়েশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে দুটো কোয়েশ্চেন রয়েছে। প্রথম যেটা রইল দেখুন যে স্টেট এনি টু ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রিলেটেড টু ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তো সেটার আনসারটাও ওইখানে দিয়েছি, ডিরেক্টিভ প্রিন্সিপাল দুটো, পিস অ্যান্ড সিকিউরিটির জন্য। তারপর কোয়েশ্চেনটা দিল যে নেম অফ দ্য লিডার হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অন হুইচ ডেট অ্যান্ড ইয়ার ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফোর্স। সেটার আনসারও দেওয়া রয়েছে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনফোর্সড অন দ্য 26th January 1950। তো এখানেও দুটো আনসার দিয়ে দিয়েছি। আপনি কিন্তু দুটো লিখতে যাবেন না, বারবার বলছি আপনি যে কোনো একটা লিখবেন। তারপর 3 এর ক্ষেত্রে যে কোয়েশ্চন দুটো রইল যে এ নাম্বার কোয়েশ্চন এক্সপ্লেন এনি টু এফেক্টস অফ দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো ফিনান্সিয়াল এমার্জেন্সি হলে কী হতে পারে, দুটো ইফেক্ট এখানে দেওয়া আছে। আর বি নাম্বারে যে কোয়েশ্চনটা এক্সপ্লেন এনি টু ফ্রিডমস গ্রান্টেড আন্ডার দ্য রাইট টু ফ্রিডম, সেটার আনসার কিন্তু ওইখানে দেওয়া রয়েছে। তো এভাবে প্রত্যেকটারই আনসার আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে বারবার বলছি দুটো না, আপনি একটা লিখবেন। আবার বলি যে 2 মার্কসের দেখুন থাকছে হচ্ছে গিয়ে 3টা সেটে 6টা কোয়েশ্চন থাকছে। তো আপনাকে 2 মার্কসের 3টা কোয়েশ্চেন আনসার করতে হবে, 1 থেকে একটা, 2 থেকে একটা, 3 থেকে একটা। 4 মার্কসের 4টা থাকছে দুটো সেটে, প্রত্যেক সেট থেকে একটা করে করতে হবে। আর 6 মার্কের যে দুটো থাকছে তার মধ্যে যে কোনো একটা আপনাকে করতে হবে। তো খুবই সহজ, লিখে জমা দিয়ে দেবেন 31 জুলাইয়ের মধ্যে। আর এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর থেকে আপনি কালেক্ট করতে পারেন। তো এগুলো কিন্তু আমি জাস্ট নেক্সট ডে থেকে দিয়ে দেবো। এই ভিডিওটা হচ্ছে কি আপনাদেরকে টিউটর মার্ক অ্যাসাইনমেন্টের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সবার প্রয়োজন থাকে তাহলে আমি আনসারগুলো রেডি করবো, আদারওয়াইজ শুধু রেডি করে তো আর লাভ নেই। তো আজ এ পর্যন্তই রাখছি, পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, কিপ স্টাডিং, স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। আর অবশ্যই অন্যদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন যারা এখনও অ্যাসাইনমেন্টের আনসারগুলো রেডি করতে পারেননি তাদের জন্য। ধন্যবাদ।